আজকে রান্না করা হবে রুই মাছ। ছোট বড় সব মাছের সবারই প্রিয়। তা আজকে রুই মাছ টমেটো দিয়ে ভুনা করা হবে। আমি দেখতে পাচ্ছেন মাছটা পিস পিস করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, লবণ দিয়ে সামান্য লবণ দিয়ে মেখে ভেজে নিব। তার সাথে থাকবে টমেটো, ধনে পাতা কুচি, মরিচ কুচি, বাটা মশলা, জিরা বাটা দিব, তারপরে রসুন বাটা দিব, পেঁয়াজ বাটা দেওয়া হবে, আদা বাটা দেওয়া হবে, মরিচ কুচি, টমেটো, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এই রেসিপিটা করা হবে। এগুলো দেওয়া হবে। লিটার চামচে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ মরিচের গুঁড়া, লিটার চামচে হাফ চামচ ধনের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি। একবারে মেখে ভাজা হবে। গুঁড়া মশলা দিয়ে এভাবে সব মেখে ভেজে নেওয়া হবে। এক এক করে আমি সবগুলা মশলা দিয়ে মাছটা মেখে নিচ্ছি। গুঁড়া মশলা দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি সয়াবিন তেল দিয়ে ফ্রাই প্যানে ভাজা হবে। পুরোর মতো তেলটা দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নিব। মাছগুলো দিয়ে দিচ্ছি, এক করে মাছগুলো দিব, এপাশ ওপাশ লাল তেল করে ভেজে নিব। মাছটা দিয়ে দিয়েছি, এপাশ ওপাশ লাল লাল করে ভেজে নিব। মাঝারি হিটে মাছগুলো আমি ভেজে নিব, এপাশ ওপাশ উল্টে ভেজে নিব। এভাবে একটু সবগুলো লাল তেড়াতে করে এপাশ ওপাশ ভেজে দিলে মাছটা খেতে ভালো লাগবে। মাছ ভাজা হয়ে গেছে, আমি এক এক নেমে ফেলবো। এভাবে সব মাছটাই আমি ভেজে নিয়েছি। এখন ভুনা করা হবে বাটা মশলা গুঁড়া মশলা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, মশলা দিয়ে এটা একবারে মশলা দিয়ে মাখিয়ে ভাজা করব। ভাজা ভাজা করে এই ভাজা মাছ দিয়ে দিব, টমেটো। এই ফ্রাই প্যানে আমি গুঁড়া করে নিব। মাছ ভেজে নিয়েছি, সেখানে পেঁয়াজ কুচি দিচ্ছি, একটু লালচে হলে মশলা দিয়ে ভুনা করা হবে। এটা চামচ এক চামচ পেঁয়াজ বাটা, রসুন এক লিটার চামচ এক চামচ, জিরা বাটা দিয়ে দিব, লিটার চামচ এক চামচ জিরা বাটা, মরিচের গুঁড়া লিটার চামচ এক চামচ, লিটার চামচ এক চামচ ধনের গুঁড়া, লিটার চামচ হাফ চামচ হলুদের গুঁড়া, লিটার চামচ এক চামচ পুর মতো লবণটা দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে মশলাটা কষাইতে হবে, সামান্য পানি দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি, মশলা কষিয়ে নিব। আবার 3 মিনিট পর উল্টে পাল্টে আবার পানি দিয়ে কষানো হবে। টমেটো দিয়ে দিব, টমেটোর সাথে মরিচ কুচি দিয়ে দিচ্ছি, মাছটাও দিয়ে দিব, ধনে পাতা দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে দিচ্ছি। আর একটু কষানো হবে, একটু পানি দিয়ে শুকালে নামিয়ে ফেলবো। টমেটো রুই মাছ ভুনাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়। গরম ভাতের সাথে পরিবেশন করা হবে, খেতে কিন্তু খুবই মজাদার। তার সাথে যদি একটু শাক থাকে তাহলে কিন্তু আরও স্বাদ বাড়িয়ে দেয়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার নতুন ইউজার আমাদের ভিডিওর জন্য আপনারা দেখতে পারেন। ভাত নিয়েছি, এক পিস মাছ দিব, রুই মাছ ভুনা,
তার সাথে আছে কলমি শাক, তার সাথে আমের আচার, তার সাথে আছে 2 টুকরা লেবু। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। খেয়ে পরিবেশন করা হচ্ছে। টমেটো আছে, তার সাথে আছে মাছ। মাছ দিয়ে খেতে এমনি ভালো লাগে, রুই মাছ। তার সাথে আছে কলমি শাক, তার সাথে একটু লেবু চিপে খেলে আরও ভালো লাগে। লেবু রুই মাছ ভুনাটা অনেক মজা। একবার টাটকা মাছ নিয়ে আসছে বাজার থেকে, সেই মাছ ভুনা করা হয়েছে টমেটো দিয়ে, আরও খেতে খুবই মজা। তার সাথে লেবু চিপিয়ে খেতে আরও স্বাদ বাড়িয়ে দেয়। তার সাথে আমের আচার আছে, এর সাথে আছে শুকনো মরিচ। শাকের সাথে কিন্তু মরিচ খেতে খুবই মজা লাগে। আমি মরিচ দিয়ে খাবো। খুবই মজা খেতে রুই মাছ ভুনা টমেটো দিয়ে। কার কার প্রিয়, কাদের কাদের খুবই পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।